সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সুপর্ণা প্রত্যুষা এই চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে ঘুম থেকে উঠে যা কাজ সেটা শুরু হয়ে গেছে। ঘর ঝাড় দিচ্ছি। দেখো ঘরে কত নোংরা, বাচ্চা থাকলে যা হয়। তো ঝুমঝুমি আজকে বাড়ি নেই, ও দিদা বাড়ি গেছে। আজকে রবিবার, ওই জন্য একটু দেরিতেই উঠেছি, যেহেতু ওর স্কুল নেই আর ও বাড়িতেও নেই। মেলা দেখতে গেছে ও দিদা বাড়িতে। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, দেখো তোমাদের ভালো লাগবে, শেষ অবধি দেখো। দেখো কত নোংরা এইটুকুনি ঘর দিয়ে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব। আর ছোটটা এখনো ঘুমাচ্ছে। এখনো বারান্দা মুছবো, ওই দিকটা মোছা হয়ে গেছে, এই দিকটায় মুছছি। তো এই যে ঘরদোর মুছে জামা প্যান্ট কেচে চলে এসেছি। এটা কালকে জামা প্যান্ট, এগুলো কালকে তো রোদ ওঠেনি, তাই সকালবেলা উঠে এগুলো রোদে দিয়েছিলাম। তো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আর যেগুলো কেচেছি সেগুলো এবার ভালো করে মেলে দেব। কত জামা কাপড় ডেলি ডেলি কাচতে হয়। তো এই যে জামা টামা কেচে মুখ টুক ধুয়ে চলে এসে ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা মুগের ডাল। তো জামা কাপড় যখন মেলছিলাম তখনই ডালটা বসিয়ে দিয়েছি, দেখানো হয়নি। চাল কুমড়ো কেটে নিয়েছি, মুগের ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে করব। আর এই দেখো রান্না করতে করতে দেখি ফট করে চিচি করে কি আওয়াজ হচ্ছে, দেখি একটা ইঁদুরের বাচ্চা পড়েছে উপর থেকে। দেখো এখনো চোখও ফোটেনি, কীরকম লাগছে এটারে দেখতে। তো আজকে পাবদা মাছ নিয়েছিলাম। আজকে সর্ষে দিয়ে করব না, আদা পেঁয়াজ জিরে দিয়ে করব। আর এদিকে লাল শাক করব, লাল শাকটা ধুয়ে নিয়েছি। তো আমি চান টান করে তারপর চলে এসেছি, শাকটাক ধুয়ে রেখে চান করতে গেছিলাম। তো এবার শাকটা কাটছি আর ছোটোটাকে অন্তরাদের বাড়িতে দিয়ে এসেছি, দিয়ে শাকটা আবার কেটে নেবো। আর ওইদিকে মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা হচ্ছে, আর এদিকে আমি শাকটাকে কাটছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা। তো যে শাক কাটা হয়ে গেছে, ওদিকে উচ্ছেও কেটে রেখেছি। আর দেখো কত জামা প্যান্ট, আর বৃষ্টি আসছিল বলে যেগুলো ভেজা ভেজা ছিল সেগুলো ঘরের মধ্যেই মেলে দিয়েছি, বারান্দাতেও মেলে দিয়েছি। এই দেখো কত জামা প্যান্ট গোছানো হয়নি, এখন গোছাতে হবে, বিরক্তি লাগছে। তো ছোটোটা ওদের বাড়ি ঘুমাচ্ছে বলে তাই আমি ভাবলাম ঝুমঝুমিও বাড়ি নেই, আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। জামা প্যান্ট গোছাতে যে কি অসহ্য লাগে। রোজ বেড কভার চেঞ্জ করতে হয়, যেহেতু ওটা বিছনার ওপরে সবসময় থাকে, হিসু করে। সব এখন ভাঁজ করে করে রাখছি। তারপরে জানলাটা গুছিয়ে নিয়েছি, মেয়ের বইপত্র গুছিয়েছি, বিছনাটা ঝেড়ে টেড়ে রাখলাম, এই ঘরও ঝেড়েছি, সোনার জামা প্যান্টগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। তারপরে যে দুপুরের লাঞ্চ, আজকে সাদা ভাত, লাল শাক ভাজা, ওটা হচ্ছে কচুর শাক, আর এটা ডাল, আর হচ্ছে এটা পাবদা মাছ। চলো আমরা খেয়ে নিই। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তো জামা প্যান্ট গোছাচ্ছিলাম ওইদিকে।
তো এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিই। খাওয়ার আগেই করে নিই, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, চান টান করে রান্না করেছি তো। তারপরে এই যে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, এই দেখো কচুর শাক হয়েছে, দেখো কত। কে কে কচুর শাক খাই? যে আমি, মিতাদি আর আমার ছোটোটা, আমরা 3 জন বেরিয়েছি। আমরা এখন 2 জন গল্প করতে করতে হাঁটছি। জয়িতা আর ঝুমঝুমের নামে বলতে বলতে যাচ্ছি। এই দেখো রাস্তাটা কি সুন্দর না? তারপরে যে হাই রোডের ওখানে এসে বসলাম। সন্ধ্যা হয়ে গেছে, আজকে সন্ধ্যা হয়ে গেছে বলে আর রাস্তার পাড় দিয়ে হাঁটিনি হাই রোডের। আমরা ওখানে বসার জায়গা আছে, সেখানে বসে আছি। আর কি সুন্দর লাগছে দেখো, সন্ধে সন্ধে তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর আমার ছোটোটা দেখে খুব খুশি হচ্ছে, কি সুন্দর গাড়ি টাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে। গাড়িগুলো আবার লাইটিংগুলো ঠিক ফোকাস নিচ্ছে না, তাহলে বুঝতে পারতে কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, তারপর এটাকে নিয়ে বাড়ি চলে এসেছি। এটা এবার খেলছে একা একা, নাচছে দেখো। তারপর যে রাত্রিবেলা এখন রুটি করব। আটাটা মাখাই ছিল ফ্রিজে। এই যে রুটি, আম আর মিষ্টি, এটা হচ্ছে রাতের ডিনার। ঝুমঝুমি বাড়ি চলে এসছে, ওর বাবা গিয়ে নিয়ে এসছে। আর এই যে ওর বাবা বাজার থেকে নিয়ে এসছে এগুলো: চিনি, আটা, রিফাইন তেলের প্যাকেট, লবণের প্যাকেট, এটা হচ্ছে জিরে, গোটা জিরে, একটা পেস্ট আনতে বলেছিলাম, সেইগুলো নিয়ে এসছে। আর একটা সর্ষের তেলের প্যাকেট। আর একটা টিফিন বক্স আছে, সকালের খাবার নিয়ে গেছিলো, সেটা নিচে রেখে দিলাম। তো এই যে আজকে এটা হচ্ছে আমার ডিনার। আমার মা পাঠিয়েছে সাবু মাখা, সাথে আমও দিয়েছে, আবার মিষ্টি সন্দেশও দিয়েছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। এই মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে একটু শেয়ার করে দেও।